Welcome all the students to Chase Your Dream. আজকে আমরা সুবীর দাসের বই থেকে শতকরা চ্যাপ্টারের প্রথম 6টি অঙ্ক করে দেখাবো। দেখো, মূলত আমাদের শতকরা অঙ্কগুলোতে কিন্তু অনেক রকম অঙ্ক, অনেক ধরনের অঙ্ক অ্যাকচুয়ালি শতকরাতে চলে আসে। সেটা মেনজুরেশন হতে পারে, সেটা লাভ ক্ষতি হতে পারে, সেটা মিশ্রণ হতে পারে। মানে শতকরা এমন একটি চ্যাপ্টার, পার্সেন্টেজ এমন একটি চ্যাপ্টার যেটা সব ধরনের অঙ্কের ক্ষেত্রেই আসতে পারে, কারণ পার্সেন্টেজের হিসাব বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে চলে আসে। সুতরাং পার্সেন্টেজ বলে আলাদা চ্যাপ্টার থাকলেও মূলত অন্যান্য চ্যাপ্টারের ঘটনা সমূহ নিয়েই এই চ্যাপ্টারটি তৈরি হয়। তা আমি প্রথম 6টি অঙ্কের মধ্যে আমি থিওরিতে ঢোকার আগে একটা জিনিস বলে দিই। আমাদের থিওরি এখানে বলতে বেশি কিছু নেই। আমাদের যদি কোনো অঙ্কে পার্সেন্টেজ আনতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ হাঁটাতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। এইটুকু বেসিক জিনিস তোমরা মনে রাখো, এটুকুই এনাফ। বাকিটুকু আমি অঙ্ক করার মাধ্যমে তোমাদের একটা একটা করে অঙ্ক যখন হবে তখন তোমরা ধীরে ধীরে বুঝে যাবে। 1 নম্বর অঙ্কে কি বলেছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? মানে 15% বৃদ্ধি হয়েছে বলে বৃদ্ধি হয়েছে 60। তার মানে পার্সেন্টেজে যেটা 15, বাস্তবে সেটা 60। তাহলে বলেছে প্রকৃত সংখ্যাটি কত? তার মানে প্রকৃত সংখ্যাটি নিশ্চয়ই 100% যেটা সেটা হবে। খুব ইজিভাবে এগুলো হবে। এক্স ধরে করার চেষ্টা না করাই ভালো। ম্যাক্সিমাম অঙ্ক 99% অঙ্কই কিন্তু 100 ধরে করলে অনেক বেশি ইজি হবে। তাহলে 15% বৃদ্ধি মানে যদি 60 বৃদ্ধি হয়। আমাদের যে বিভিন্ন রকম সিনেমাগুলো হয়, যেমন হচ্ছে মার্ভেল বলো, ডিসি বলো, সেখানে তোমরা কি দেখো যে দুটো মাল্টিভার্স থাকে। সিমিলারলি এখানেও তোমরা মাল্টিভার্স ভাবতে পারো। মানে এইটা একটা আলাদা জগতের জিনিস, এটা একটা আলাদা জগতের জিনিস, এটা বাস্তব, এটা পার্সেন্টেজের একটা আলাদা জায়গা, আলাদা একটা জীবন ধরতে পারো। তো পার্সেন্টেজ যেটা 15%, বাস্তবে সেটা 60। তাহলে পার্সেন্টেজের 100, বাস্তবে সেটা কত হবে? ঐকিক নিয়ম করলে 15টা নিচে আসে আর 100টা উপরে যায়। তাহলে 4 হচ্ছে, তার মানে অ্যান্সার হবে 400। খুব ইজিভাবে ভাববে অঙ্কগুলো, খুব ইজিভাবেই কিন্তু তোমাদের হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? দেখো, এখানে বর্ধিত মূল্য কত টাকা মানে বেড়ে কত হলো সেটা জানতে চেয়েছে। তার মানে 12% বৃদ্ধি পাওয়ার ফলে একটি বইয়ের দাম এত টাকা বৃদ্ধি পায়। তার মানে একই রকম করতে হবে যে 12% মানেই হলো 19.2, তাহলে বর্ধিত মূল্য কত? এবার যদি প্রকৃত মূল্য চাইতো আমরা 100 করতাম, কিন্তু বর্ধিত মূল্য তো আমাদের 100 নেই এখন, আর 100 থেকে তো 12 বেড়ে গেছে। তার মানে 112 মানে কত, এটা আমাকে বের করতে হবে। এই যারা বোঝার চেষ্টা করো। আগের অঙ্কের প্রকৃত মূল্য ছিল আমরা 100 বের করেছিলাম, বর্ধিত মূল্য কত? তার মানে সেটা 100 থেকে কিন্তু 12 বেড়ে যাবে। তাহলে ঐকিক নিয়ম করলে এখানে কত আসছে? 19.2টা উপরে থাকবে, 12টা নিচে আসবে, 112টা উপরে যাবে। পয়েন্ট তুললে এখানে একটা 10 আসবে। আচ্ছা, কাটাকাটি করি। তাহলে 16 × 112 আসছে উপরে বাই 10। তাহলে 179.20, এটা হচ্ছে গিয়ে বর্ধিত মূল্য। খুব সুন্দরভাবে প্রশ্নটাকে কিন্তু ওরা সেট করেছে। আগের অঙ্কে একরকম ছিল, এই অঙ্কটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট, এই জায়গাটায় পাল্টাচ্ছে। তোমরা পার্থক্যটা বুঝে নিও, আরেকবার দেখে নিও। নেক্সট অঙ্কে যাচ্ছি। একটি বইয়ের দাম 180 টাকা বেড়ে 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইয়ের দামের বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার বলতে এখানে পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 180-তে বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 216 থেকে যদি আমরা 180 বিয়োগ করি তাহলে পাচ্ছি 36 টাকা। তার মানে 180-তে বৃদ্ধি পাচ্ছে 36 টাকা, 100-তে বৃদ্ধি পাচ্ছে কত? ইজি, একইভাবে করবে। তাহলে 20% কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম। দুটি সংখ্যা, তার মানে একটি সংখ্যা আছে, 2 নম্বর সংখ্যা আছে, 3 নম্বর সংখ্যা আছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, মানে 3 নম্বর সংখ্যার থেকে 20%, তাহলে 3 নম্বর সংখ্যাটা আমি 100 ধরছি। 3 নম্বর সংখ্যার থেকে যথাক্রমে কত কম? 20% আর 25% কম। তাহলে এটার থেকে 20% কম মানে 80, এটার থেকে 25% কম মানে 75। আচ্ছা, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? সিম্পল, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5 কম। তাহলে কততে 5 কম? 80-তে 5 কম। তাহলে 80-তে কম 5, একে কত? 5/80। 100-তে কত? 5 × 100/80। (25/4) এটা আসবে হচ্ছে 6 হোল 1/4%। ওকে, দেখো বুঝতে পেরেছো আশা করছি। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে? বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? প্রতিটা অঙ্কের মধ্যে কিন্তু হালকা একটু কথার মারপ্যাচে অঙ্কগুলো কিন্তু ভিন্ন টেস্ট হয়ে যাচ্ছে। এই জন্য খুব সাবধানে শতকরা, লাভ ক্ষতি, লসাগু বসাগু, এই চ্যাপ্টারগুলো খুব সাবধানে করতে হয়। একটু কথার হেরফেরে অঙ্কের পার্থক্য হয়ে যায়। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে, তাহলে বাস, ট্রেন, ট্যাক্সি। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে, তার মানে ট্যাক্সি ভাড়া আমি 100 ধরি, ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% কম, আরেকটা হচ্ছে 40% কম মানে 60। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়াটা বাস ভাড়ার কত? যার বলবে সে নিচে থাকবে। আমরা যদি বলি না যে একজন 75% মার্কস পেয়েছে, কততে? তাহলে বলতে হবে যে 75% মার্কস বলতে আমরা 100তে বুঝি। সেরকম আমরা টোটাল মার্কসটাকে যেমন নিচে রাখি, কততে, মানে কতর মধ্যে কত পেয়েছে। ঠিক আছে, এবার এখানেও ঠিক একই রকম, যে এখানে বলেছে যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে বাস ভাড়াটাকে নিচে রাখতে হবে, ট্রেন ভাড়াটাকে উপরে রাখতে হবে, ইন্টু 100। সিম্পল কাটাকাটি হচ্ছে, দ্যাট মিনস 120%। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। আচ্ছা, প্রশ্নে বলেছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তার মানে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, তার মানে কোনো সংখ্যাটাকে আমি x ধরে নিচ্ছি, x এর 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়। তাহলে 75 + x * 75% = x। তাহলে 75%কে যদি আমরা 75% তুললে, আমি প্রথমেই বলেছিলাম যে পার্সেন্ট তুললে নিচে আমাদের একটা 100 আসবে। তাহলে এখানে 75/100 অর্থাৎ 3/4, কাটাকাটি করলে 3/4। এটাকে আমরা জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। 75% মানে 75/100, দ্যাট মিনস 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3/4 = x। और x এই পাশে আছে, এটা এই পাশে গেলে -3x/4 = কত? 75 হবে। और x/4 অর্থাৎ 4x - 3x/4 = 75, और x/4 = 75, और x = 75 × 4, দ্যাট মিনস 300। তাহলে অ্যান্সার কিন্তু 300 হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই ভিডিওটি এইটুকুই। অঙ্কের সাথে থাকো, ভালো থেকো, স্টে টিউনড। আর আমাদেরকে ইমেল করতে পারো যে কোনো অঙ্কের সমস্যায়, chaseyouردream2024@gmail.com। থ্যাংক ইউ।